ভাই, কি সমস্যা আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান রুবেল, মুসলিম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চকরিয়া উপজেলা সিরিঙ্গ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে উত্তর বুড়িপুকুর গ্রামে। আচ্ছা, আপনার পিতার নাম? আমার পিতার নাম বিশাল চন্দ্র দে, মাতার নাম রেণুবালা দে। আপনার পূর্ব নাম কি ছিল? আমার পূর্ব নাম হচ্ছে রুবেল কান্তি দে। আচ্ছা, তো আপনি কি মুসলিম কত সালে হয়েছিলেন আপনি? আমি হচ্ছে 15/6/2014 সালে। আচ্ছা, এফিডেভিট করছিলেন আপনি কোর্টে? করছিলাম, এই যে আমার এফিডেভিটের কাগজ। আচ্ছা আচ্ছা, তো আপনার স্মার্ট কার্ডের নাম কি ছিল? আমার স্মার্ট কার্ডের নাম ছিল রুবেল কান্তি দে। আচ্ছা, তার নির্বাচন অফিসের বিরুদ্ধে আপনার কি অভিযোগ? আমার নির্বাচন অফিস অভিযোগ করছে কি, আমি গেছিলাম নির্বাচন অফিসে, আমার ওই স্মার্ট কার্ডের যে পূর্ব নাম ছিল রুবেল কান্তি, এটা কীভাবে মানে সংশোধন করা যায়, মানে বর্তমান নাম রুবেল মোহাম্মদ আব্দুর রহমান রুবেল, হ্যাঁ হ্যাঁ, নামটা কিভাবে করা যায়, নামটা মানে শুদ্ধ করা যায়, এই জন্য আমি গেছিলাম। আচ্ছা, আপনার স্ত্রী কি উপজাতি? আমার স্ত্রী মানে কি উপজাতি ছিল। হ্যাঁ হ্যাঁ, এর বাড়ি হচ্ছে লামা উপজেলা গজালিয়া থানায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনি কি বুড়ার হয়েছে? বুড়ার হয় না এখানে। আচ্ছা, ওনার বুড়ার বিষয়ে কথা বলছিলেন? হ্যাঁ, আমি বুড়ার বিষয়ে গেছিলাম, যে ওই আপনার চকরিয়া উপজেলার মানে নির্বাচন কমিশনের কার্যালয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে যাওয়ার পরে আপনি কি বলছেন ওনাকে? আমি বলছি, স্যার দেখেন, এখন আমি যেখান থেকে বিয়ে করছি লামা থেকে, এখানে আমি একবার গেছিলাম, তো যাওয়ার পরে এরা আমার উপর আক্রমণ করছিল। তো এরপরে আমি আর যেতে পারতেছি না, গেলে এরা আমার উপর কি আক্রমণ করবে, হয়তো আরো বেশিভাবে আক্রমণ। এরা চকরিয়া পর্যন্ত আসছে আমাকে মারার জন্য। আচ্ছা আচ্ছা, অনেকবার ফোনও করছে এবং করতেছে এরা। আচ্ছা, তো মানে কিভাবে বুড়ার হওয়া যায় এই বই আমি ওখানে যাইতেও পারতেছি না, এদের তথ্য মা আবার তথ্য আনতে যেতে পারতেছি না। এখন আমি এখানে আপনার কাছে আসছি যে কি, মানে আমাদের চকরিয়ার মধ্যে এর মানে কি বোর্ডারটা কিভাবে করা যায় পরামর্শের জন্য আসছি। তো এরকম যখন বলছি, আমাকে বলতেছে, তো তোমাকে কে বলছে উপজাতি বিয়ে করার জন্য? কি বলছে আমাকে বলছে, তোমাকে কে বলছে উপজাতি বিয়ে করার জন্য? একটা হয়তো মুসলমান পরিবার মেয়ে পাইছে না, মেয়ে পাও নাই, হয়তো মজা করার জন্য বিয়ে করছো তুমি। এরকম যখন বলছে, আমি চুপ করে থাকি, আমি কিছু বলি নাই। তো সেকেন্ড টাইম আমাদের সদরকোনার 2 জন ব্যক্তি ছিল এখানে। তো এরা বলতেছে, স্যার ওর স্ত্রী তো মুসলমান হয়েছে, আবার ও মুসলমান হয়েছে। এরকম যখন বলছে, সে বলতেছে মুসলমান হয়তো মানে কি শয়তানের হয়তো শয়তানা পাইছে। এ বলতেছে আমারে মুসলমান হয়েছেন যখন বলছে, তখন কি বলছে? এ বলছে আমার শয়তানা পাইছে, যে শয়তানা পাইছে বলছে না। আচ্ছা আচ্ছা, যে ধর্মে ছিল এই ধর্মে থাকতা, তোমারে কে বলছে ধর্ম ত্যাগ করার জন্য? আচ্ছা আচ্ছা, এই কথাই বলছে নির্বাচন অফিসারে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কি চান? আমি চাই এটা একটা সুবিচার চাই। সুবিচার বলতে আমি তো একজন বাংলাদেশের নাগরিক, আমার একটা অধিকার আছে, অবশ্যই অধিকার আছে। ঠিক আছে, আমি কি সারা জীবন যারা মনন্দ অমুসলিম আছে তারাও থাকবে যে কোথায়? তারা যদি ইমান না আনে, কালিমা না পড়ে, আল্লাহর উপর ইমান না আনে, তারা কোথায় যাবে? অবশ্যই কি জাহান্নামী। আমি তো চাই না আমি জাহান্নামে যাবো। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দে, যদি ফয়সালা করে, অবশ্যই আমি জান্নাতের আশা করি এবং জান্নাতে যাবো এই আশা। আমি কি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবো এই আশা। আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তো আমাকে যে এইভাবে মানে কি নির্বাচন কমিশন আমাকে, এটার একটা আমি বিহিত চাই, যে কোনো একটা ব্যবস্থা। আপনার কাছে আমি সুবিচার চাই। মাননীয় নির্বাহী কর্মকর্তার কাছে আমি একটা সুবিচার চাই ইনশাআল্লাহ, এবং প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে আমি একটা সুবিচার